রাজ্যে সনাতনী হিন্দুরা তো আক্রান্ত। ওপারের মোহাম্মদ ইউনুস যাহা, এপারের মমতা ব্যানার্জি তাহা, এটা বারে বারে বলা হয়েছে এবং প্রমাণ হয়েছে। সরস্বতী পুজোতে আরো বেশি করে আপনারা দেখেছেন। আমাদের শিখ সমাজ যারা স্বাধীনতার যুদ্ধে সবচেয়ে বড় অবদান রেখেছেন, তারও আগে মোগল পাঠানরা যখন সব মন্দির দখল করছিল, এই সমাজের ভূমিকা সবাই জানেন। সাথে সাথে স্বাধীনতার পরে ভারতবর্ষে পাকিস্তান সহ আমাদের যে সমস্ত শত্রু রাষ্ট্র ভারতবর্ষকে আক্রমণ করেছে, তাতে সবচেয়ে বেশি শাহাদাত বরণ যারা করেছেন এই শিখ সমাজের যারা আর্মি বা প্যারামিলিটারিতে কাজ করেন, তাদেরাই সবচেয়ে বেশি আত্মবলিদান বা আত্মত্যাগ করেছেন। আমি আপনাদেরকে ফ্যাক্ট বলিনি, ডিটেলসে বললে তো অনেক সময় যাবে। 2024-এ একটাও সনাতনীদের পুজো শান্তিতে কাটেনি। 25-এর শুরুটাও তাই, সরস্বতী পুজোয়। কালী পুজোয় কলকাতার গুরুত্বপূর্ণ জায়গা রাজাবাজার, নারকেলডাঙ্গা, সেখানে কালীমার পূজক যারা সেখানে ছিলেন তারা আক্রান্ত হন, কালী ঠাকুর আক্রান্ত হন। সেখানে দুটো কমিউনিটির মধ্যে তর্ক বিতর্ক থেকে ভাঙচুর, মারামারি, রক্তক্ষরণ, ইটপাটকেল, বোমা ছোড়াছুড়ি, টিয়ার গ্যাসের সেল নিক্ষেপ, একটা ভয়ঙ্কর ধরনের পরিবেশ সেখানে তৈরি হয়। মা কালীর মূর্তি ভাঙা এবং হিন্দু সম্প্রদায়ের দোকান যখন লুট হচ্ছে এবং শহীদ ভগৎ সিং পার্ক যখন জিহাদিরা আক্রমণ করছে, পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। ভারতবর্ষের মানুষ যাকে প্রণাম করে, ভগৎ সিং এর মূর্তি যখন আক্রান্ত হচ্ছে, নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি যখন আক্রান্ত হচ্ছে, রাজগুরুর সুখদেবজির মূর্তি যখন অ্যাটাক হচ্ছে, তখন সুরিন্দর পাল সিং, গুগ্গি ভাই এবং তার পুত্র পরমিত সিং এবং আমার বোন কাউর বোন সহ সেখানকার আরো সনাতনী সমাজ ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করেছে। তারা এই জিনিস চোখের সামনে দেখতে চায়নি। একাধিক মামলা করেছে নারকেলডাঙ্গা পিএস। এক যাত্রায় পৃথক ফল হতে পারে না। কি করে একটা চোখ পুলিশের বন্ধ, মনোজ বার্মাদের, মুখ্যমন্ত্রী এক চোখে কিভাবে দেখেন, এটা তার সবচেয়ে বড় উদাহরণ। সেখানে জিহাদি শক্তি যারা কালী ঠাকুরকে হামলা করলো, যারা বরেণ্য মনীষীদের, স্বাধীনতা সংগ্রামীদের মূর্তিতে আক্রমণ করলো, দোকানগুলো ভাঙলো, লুট করলো, বাড়িতে পাথর ছুঁড়লো, তারা সবাই বেল। আর সুরিন্দর পাল সিং, তার ছেলে, জেল। এমনকি তাকে পাঞ্জাবে আত্মীয়র বাড়িতে গেছিল, লুধিয়ানাতে আত্মীয়র বাড়িতে গেছিল এবং ওখানে ওনার ধর্ম পালন করার জন্য গেছিলেন। সেখান থেকে পাঞ্জাবের যে সরকার আছে, বন্ধু সরকার, জানেন আপনারা,
একটা বন্ধু দিল্লি গেছে, আরেকটা বন্ধু আছে ওখানে। এটা বিজেপি রুল স্টেট হলে পারতো না, তো সহজে করতে পারতো না। সেখানে বন্ধু সরকার আছে, যার জন্য এবারে তৃণমূলের নেতারা দিল্লিতে প্রচার করেছেন সেই দলের হয়ে। শত্রুঘ্ন সিনহাকে পাঠিয়েছেন, আরো কেউ কেউ গেছেন লুকিয়ে চুরিয়ে। এখন বলছে ওটা আলাদা ফল, বাংলাটা আলাদা। তার আগে বলছিলেন যে ওখানে আমরা লেফটে আছি। ওখান থেকে ওকে ধরে আনা হয়, ওর পুত্রকে ধরে আনা হয় এবং রিমান্ডে নেওয়া হয় লালবাজার সেন্ট্রাল লকআপে। মানসিক এবং ফিজিক্যালি অত্যাচারও করা হয়। ওষুধ দিতে দেওয়া হয়নি, খাওয়ার দিতে দেওয়া হয়নি, জামা কাপড় দিতে দেওয়া হয়নি। এগুলো চোর ডাকাতদের সঙ্গেও কেউ করে না, জঙ্গিদের সঙ্গেও কেউ করে না। এ সরকার আনসারুল বাংলার জঙ্গি 7 শেখকে ধরতে পারে না, আসাম থেকে এসটিএফ এসে ধরে। এই সরকার কাশ্মীরের জঙ্গি জাভেদ মুন্সি ক্যানিংয়ে এসে থাকে, ধরতে পারে না, কাশ্মীর এসটিএফ এসে ধরে। আর কলকাতার বুকে এই যে সর্দার, তাকে লুধিয়ানা থেকে গেরিলা কায়দায় মনোজ ভার্মা বাবুর পুলিশ মমতা ব্যানার্জির নির্দেশে তুলে নিয়ে আসে। যত মুসলিমদের নামে অ্যালিগেশন কমপ্লেন হয়েছিল সবাই বেল পেয়ে গেছে, তাদের বেলেবল সেকশন পুট করা হয়েছে। আর ইনাকে ইনার পুত্রদের সব নন বেলেবল সেকশন লাগিয়ে এখন পিসি প্রিয়র যেহেতু 2/11/2024 অ্যারেস্ট হয়েছে, আজকে আমরা কথা বলছি 11/2/2025। পিসি পিরিয়ড ওভার করে আমাদের সুরিন্দর পাল সিং গুগ্গি এবং প্রবনীত সিং এরা প্রেসিডেন্সি জেলে আছে। একটা কেসের বেল অ্যাডিশনাল সেশন জাজ ফার্স্ট কোর্ট শিয়ালদা দিয়েছেন, আরেকটা কেসের নেক্সট ডেট আছে 18 তারিখ। এবং সেখানে জাজ সাহেব বলছেন যে আই থিঙ্ক দ্যাট দ্য কমিশনার অফ পুলিশ কলকাতা মে লুক ইনটু দি ম্যাটার টু প্রিভেন্ট এনি ফেস লস অফ এ ডিসিপ্লিন ফোর্স লাইক কলকাতা পুলিশ। I also humbly request the Commissioner of Police, Kolkata, to arrange for proper training of the investigation officers. লোয়ার কোর্টের জাজ বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায় শিখ সমাজ এবং সর্দারজিদের উপর অত্যাচার করে, এটা আজকে নতুন নয়। এর আগে ভারতীয় জনতা যুব মোর্চার যখন নবান্ন অভিযান হয়েছিল, সেদিনও কিভাবে পবিত্র পাগড়িতে হাত দেওয়া হয়েছিল একটা প্রাইভেট সিকিউরিটি বলবিন্দর সিংকে, আপনারা সবাই দেখেছেন। তার আগে একটা ট্রাক নাকি রাস্তা সাইড দিচ্ছিল না কোলাঘাটে, সেখানেও একটা ইনোসেন্ট ড্রাইভার সর্দারজিকে 1.5 মাসের বেশি সিআইডি হেফাজতে রাখা হয়েছে। অতএব এদের এই ট্র্যাডিশন আছে, এদের একটা চোখ বন্ধ আর একটা চোখ খোলা। এরা শুধু মুসলিম কমিউনিটির লোক ছাড়া আর কাউকে দেখতে পান না। তাতে যেমন হিন্দুরা সাফার হচ্ছে, বেঙ্গলের শিখরা সাফার হচ্ছে, জৈনরা সাফার হচ্ছে, বুদ্ধিস্টরা সাফার হচ্ছে এবং আদার্স যারা আছে কমিউনিটি তারাও সাফার করছেন। ন্যাচারালি আমরা এই মামলা এবং পুলিশের এই ভূমিকা নিয়ে আমরা লিগ্যাল ব্যাটেল করব, আমরা রিটেও যাব। আমাদের যে কেসটা দেখছে লয়ার ভাই এখানে আছেন। 18 তারিখ অবধি আমরা অপেক্ষা করতে রাজি নই। আজকের এই প্রেস কনফারেন্সের পরে এলওপি এবং
আমাদের বোন কাউর বোন আছেন, আমাদের শিখ কমিউনিটির কিছু লিডার্সরাও এসছে, আমরা সবাইকে বলতে পারিনি, দুপুরে ডিসিশন নিয়েছি। আমি অল ওভার কান্ট্রির শিখ কমিউনিটিকে বলবো, সুরিন্দর পাল সিং এবং তার ছেলে প্রবনীত সিং এর ইস্যুতে আপনারা মমতা ব্যানার্জির সরকারকে ইমিডিয়েটলি আবেদন করুন, দাবি করুন, অনুরোধ করুন যে সরকারি উকিল যেন পুট আপ দিয়ে বেল করায় কালকে, এবং এই মামলা যেন বিনা শর্তে প্রত্যাহার হয়। এবং আমাদের পশ্চিমবঙ্গেও যে শিখ কমিউনিটি রয়েছেন বা যারা এখানে এসজিপিসির ইউনিট রয়েছেন বেঙ্গলে, কলকাতাতে, তাদের কাছেও আমি হামলি আপিল করব যে আমরা পলিটিক্যাল প্ল্যাটফর্ম থেকে, যেহেতু আমাদের পার্টির, ওনার পরিবার আমাদের পার্টির সঙ্গে যুক্ত, আমরা তো করছি, কিন্তু কমিউনিটি হিসেবে আপনারা অনেক ক্ষেত্রে রাজনীতি না দেখে কমিউনিটির কোনো লোক যদি সাফার করে আপনারা এগিয়ে আসেন। এবং মমতা ব্যানার্জি যে ভবানীপুরে ভোটে আগে জিতেছেন বা ইলেকশনেও জিতেছেন, প্রায় কয়েক হাজার শিখ ভোটার্স রয়েছে পদ্মপুকুর এলাকাতে, ভবানীপুর পার্লামেন্টের আন্ডারে, অ্যাসেম্বলির আন্ডারে। তারা এন ব্লক ভোট দিয়েছেন 2021-এর, মানে বুথের হিসাবে বলছে, কে কাকে ভোট দিয়েছে আমি দেখতে পাই, কিন্তু এন ব্লক ভোট দিয়েছেন, বুথের হিসাব বলছে। আমি সেখানকার কমিউনিটিকে বলবো যে আপনাদের এমএলএ আপনার কমিউনিটির লোকের উপরে এই ধরনের অত্যাচার করেছে, তাকে লুধিয়ানা থেকে গিয়ে একজন জঙ্গিকে যেমন ধরে আনা হয়েছে, এবং তার কিশোর ছেলে, যার ছবিটা আমরা দিইনি, তার ফিউচারটা নষ্ট হয়ে যাবে, পড়াশোনা করছে, স্টুডেন্ট, পরীক্ষা দিতে পারেনি। আপনি লাইফ নষ্ট করেছেন একটা শিখ যুবকের। এবং আমি মনোজ বার্মা সিপিকে কসান দিলাম যে আপনারা সরকারি লয়ারকে দিয়ে পুট আপ দিয়ে উইদিন 48 আওয়ার্স বেল করাবেন, নইলে আমি সিপিকে মেল করে অ্যাজ এ লিডার অফ অপোজিশন আমি লালবাজারে ওনার ফ্যামিলির লোকদেরকে নিয়ে সোমবার যাব। 18 তারিখে ডেট আছে, টুইসডে। আমি মানডে অ্যাসেম্বলি শেষ করে যাব, এবং সেটা লুকিয়ে যাব না। আমি এলওপি আমি লালবাজারে মেল করে জানিয়ে যাব, আপনার পারমিশন নিয়ে নয়, আপনাকে ইনফরমেশন দিয়ে। আমি আশা করব তার আগে এই ম্যাটারটা রিজলভ করবেন। আর এখানকার যারা বেঙ্গল ইউনিট আছেন এসজিপিসির বা অল ইন্ডিয়া লেভেলে যারা আছেন, they should raise their voice regarding this issue, the atrocities of the Mamta's police. Several times they are exposed. Mamta police has been exposed. Several times Mamta Banerjee's government and police torture to our Sikh brothers. Surinder Pal Singh is a true patriotic young leader of Calcutta as well as West Bengal. We on behalf of Bharatiya Janata Party strongly condemn this type of heinous crime by the Kolkata police under the instruction of the Mamta Banerjee for her appeasement politics. ममता बनर्जी की सरकार तुष्टीकरण की राजनीति करता है। तुष्टीकरण की राजनीति का एक बड़ा सबूत है माता काली पूजा का जो पूजा था नारकेल नगर राजा बाजार एरिया में। वो जो जिहादी आदमी, सनातन विरोधी आदमी जो तोड़फोड़ कर रहा था, उसके खिलाफ अपनी आवाज बुलंद किया था। इसलिए सुरिंदर पाल सिंह और उनकी यंग लड़का जो स्टूडेंट है
उनका एक साल बर्बाद कर दिया सरकार। एग्जाम देने का मौका भी नहीं मिला। मैं पूरा देश का सिख समाज को मैं विनती करता हूं, आप सुरिंदर पाल सिंह और उनको लड़का को छुड़ाने के लिए, और पश्चिम बंगाल सरकार की ये जो मुस्लिम लीग 2 का सरकार चल रहा है इधर, इसका पुलिस को जिस तरीके से गलत तरीके से इस्तेमाल कर रहा है, इसका खिलाफ जोरदार आवाज उठाना चाहिए। नेता प्रतिपक्ष के नाते भारतीय जनता पार्टी, हमारी नेता, हमारी प्रधानमंत्री नरेंद्र मोदी जी बराबर सिख समाज का साथ है। उन्होंने वीर बाल दिवस से लेकर जितना भी सिख गुरु है उसको सम्मान देने के लिए सेंट्रल गवर्नमेंट की ओर से काफी कोशिश किया, और हम लोग आभारी भी है। इस बार जो दिल्ली का चुनाव हुआ, जो भारी संख्या में दूसरा समुदाय का साथ राष्ट्रवादी सिख समाज, उन्होंने एनडीए को, भाजपा को पूरा समर्थन भी दिया है। कलकत्ता, खास करके चीफ मिनिस्टर का जो क्षेत्र है भवानीपुर, वहां भी हमारा सिख कम्युनिटी का थाउजेंड्स ऑफ पीपल आर लिविंग देयर। प्लीज रेज योर वॉइस against the atrocity of the Kolkata police under the instruction of the autocrat chief minister as well as the police minister Mamata Banerjee. I would like to appeal to the commissioner of Kolkata police, please talk to your state government lawyer and resolve the matter within 48 hours. Otherwise, I as a LOP of the state, along with the family members of Surinder Pal Singh, will go to the Kolkata police headquarters on Monday afternoon. Thank you. बोलने का मौका नहीं दे दिया हिंदी ভবানীপুর যে অংশটা, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় শিখ সমাজের ভোট পেয়ে এতটা তার প্রতিপত্তি সেই জায়গাতে, সেখানে শিখ সমাজকে এতটা দূরত্ব বজায় রাখা কি? আমি 3টে উদাহরণ দিয়েছি। উনি কিছু লোককে দিয়ে আমার বিরুদ্ধে বলিয়েছিলেন, সেগুলো যে সব মিথ্যা প্রমাণ হয়েছে। আসল অত্যাচারী নিজে উনি, এটা প্রমাণ হয়ে গেছে। লুক দিস ফটো, লুক। কি জঙ্গি, টেরোরিস্ট না জঙ্গি? 7 শেখকে ধরতে পারো না, জাভেদ মুন্সিকে ধরতে পারো না, যে RDX বানায় জাভেদ মুন্সি 2 কিলোমিটার থেকে উড়িয়ে দিতে পারে। হি ইজ এক্সপার্ট। তাকে কাশ্মীর থেকে লোক এসে নিয়ে যায় ক্যানিং এর ওখান থেকে। 7 শেখ 1.5 বছর থাকে, তাকে নিতে পারো না। সে 2বার ভোট দেয় আনসারুল বাংলা। আর তুমি এইরকম একটা তরতাজা যুবক ছেলের কোনো বদনাম নেই, সব কমিউনিটিকে নিয়ে চলে। কালী মূর্তি ভাঙছিলে, হিন্দুদের দোকান লুট করছিলে, প্রতিবাদ করেছে। এটা শিখদের, সর্দারজিদের সবসময় তাদের এটা একটা তাদের মধ্যে আছে। যে কোনো প্রতিবাদ দেখলে, যে কোনো অন্যায় দেখলে তারা প্রতিবাদ করেন, ভয় করেন না। তাদের গুরুদেব তৈরি করেছেন সেইভাবে। আমরা এটা ছাড়বো না। नमस्ते। सबसे पहले मंच पर उपस्थित सभी नेताओं को मेरा प्रणाम और सिख समुदाय के सबको सत श्री अकाल। जैसा कि आपको अभी शुभेंदु अधिकारी जी ने बताया, 1 नवंबर को हमारे यहाँ पे लड़ाई हुई थी। उस लड़ाई में और कोई पीड़ित नहीं है, सिर्फ हमारा ही घर, हमारी ही फैमिली को टारगेट किया गया है। जैसे कि पुलिस ने कोर्ट में बताया है कि हमने अटैक किया। मेरे घर में 12 से 13 कैमरे इंस्टॉल हैं, उनकी वीडियो निकाल के मेरे ही ऊपर यूज़ की गई है, मेरी फैमिली के विरुद्ध यूज़ की गई है। उस वीडियो में सिर्फ पर्टिकुलर हम ही लोग को दिखाया गया है, उसमें जो हमारे ऊपर अटैक किया गया वो वीडियो कहाँ पर है? मैं नारकोलडांगा थाना से पूछना चाहती हूँ कि वो वीडियो फुटेज कहाँ पर है? जब हमारे ऊपर अटैक हुआ, पुलिस के सामने हमारे ऑफिस की तोड़फोड़ हुई, मेरे घर के अंदर सब आए, वो फुटेज क्यों नहीं दिखाया गया कोर्ट में?
सिर्फ एक ही फुटेज क्यों दिखाया गया है? और अटैक करने हम नहीं, वो मेरे एड्रेस पर आए थे, मेरे घर के ठिकाने पर आए हैं, मेरे घर में अटैक हुआ है। तो ये सब क्या आंख बंद किया हुआ पुलिस स्टेशन ने? और जिनको पकड़ा गया था मुस्लिम साइड से, उन सब की 10-12 दिनों में जमानत हो गई है। लेकिन मेरे परिवार के जो पकड़े हुए हैं, जैसे कि मैं सबसे पहले लड़ाई जब हुई तो हमारे घर के जो केयर टेकर हैं बुबाई दास यहाँ पर मौजूद हैं, वो भी 2.5 महीने जेल रह के आए हैं पुलिस कस्टडी में। बाकी लड़के भी जिनके साथ 23 लड़के थे, सभी 2.5 महीने जेल रह के आए हैं। और उस साइड के लड़कों को 10 से 12 दिन में छोड़ा गया है। और अभी मेरे हस्बैंड सुरेंद्र पाल सिंह गुग्गी और मेरा बेटा प्रवनीत सिंह, जो ना इंसिडेंट वाले दिन था, ना किसी वीडियो फुटेज में था, ना उसका FRI में नाम है, उसको जबरदस्ती अरेस्ट करके रखा गया। और मेरे हस्बैंड और मेरे बेटे को एक के बाद एक केस में टैग किया जा रहा है। तो मेरी सारे भारतीयों से और बीजेपी के सारे उच्च नेतृत्व नेताओं से मेरी विनती है कि मेरे परिवार को जल्दी से जल्दी जस्टिस दिलाया जाए। और यही एक घटना खत्म नहीं हुई है, इसका सबूत है कि मेरे हस्बैंड गुरुद्वारा प्रबंधक कमेटी बड़ा बाजार सिख संगत के कम्युनिटी मेंबर हैं। उनको 1 महीना पहले इसी केस की आड़ में कम्युनिटी से निकाला गया है। इसका सबूत आपके सामने में, आप गुरुद्वारा प्रबंधक कमेटी से जाके पूछ सकते हैं कि उनको इस केस की आड़ में क्यों निकाला गया है। धन्यवाद। এ তো বলে দিলেন না, কাউর বোন বলে দিলেন, মঞ্জিত কায়ের বোন তো বলে দিলেন যে একই ঘটনায় যদি এখানকার সরকার নিজেদেরকে বলে ধর্ম যার যার উৎসব সবার, এবং এইখানকার যে সরকার আছে তারা বলেন আমি সেকুলার, তারা বলেন, আমরা বলি না। একটা ইনসিডেন্ট ঘটলো, বোথ সাইডের এফআইআর হলো, হিন্দু কমিউনিটির এবং শিখ কমিউনিটির লোকেরা তারা 2.5 মাস ধরে জেলে থাকলেন। আর সুরিন্দর পাল সিং এবং তার স্টুডেন্ট ছেলে, যার নাম এফআইআর নেই বললো এক্ষুনি বোন, তাকে এখনো রাখা হলো। আর ওই কমিউনিটি যাদের মাথায় ফিরহাদ হাকিমের আশীর্বাদ আছে, যারা পশ্চিমবঙ্গকে 50% উর্দু স্পিকিংয়ে পরিণত করতে চান, যারা সকলকে দাওয়াতে ইসলামের আহ্বান দেন, যারা বলেন যে আমরা এখন 33% জনসংখ্যা বাড়িয়ে আমরা মেজরিটি হব, তারা 10 থেকে 12 দিনে বেল পেয়ে যায়, যেহেতু তারা ভোট ব্যাংক, সলিড ভোট ব্যাংক। সেই কারণে আমরা বলি এখানে যে সরকার আছে এটা সোকল্ড সেকুলার সরকার নয়, এ সরকারটা মুসলিম লীগ 2। বলছি আপনি একটু পাঞ্জাবের কথা বলছিলেন, সেখানে আম আদমি পার্টি তো বন্ধু সরকার বলছিলেন। দেখা যাচ্ছে কি এই দিল্লির পরাজয়ের পর কেজরিওয়াল সেই সমস্ত বিধায়কদের নিয়ে বৈঠক করবেন এবং মুখ্যমন্ত্রীও থাকবেন পাঞ্জাবে। পাঞ্জাব নিয়ে আমি বলবো না, আমি শুধু বলেছি এই যে সুরিন্দর পাল সিং গুগ্গি এবং তার ছেলেকে কেন পাঞ্জাব পুলিশ দিবে? পাঞ্জাব পুলিশ তো এফআইআরটা দেখবে। সুরিন্দর পাল সিং এর নামে এফআইআর ছিল, সার্চ ওয়ারেন্ট নিয়ে গেছে, হতে পারে, আমি দেখিনি কাগজ। যার নাম এফআইআর এনে একটা স্টুডেন্ট, এবং পাঞ্জাবের চিফ মিনিস্টার নিজে শিখ কমিউনিটি, শিখ সমাজকে রিপ্রেজেন্ট করেন, সেখানকার পুলিশ কেন এই পুলিশকে সাপোর্ট করবে? আমি এই কারণে বলেছিলাম বিজেপি রুল স্টেটে গিয়ে এটা করতে পারতো না। সম্প্রতি নন্দীগ্রামের 2জন বিজেপি নেতাকে বালেশ্বর থেকে তুলেছে তুহিন বিশ্বাস বলে একজন ডিএসপি এবং এসপি সৌম্যদীপের নেতৃত্বে। তাদের অ্যারেস্ট দেখিয়েছে দাসপুর থানা, পশ্চিম মেদিনীপুরে। ভুবনেশ্বর হাইকোর্টে ওই কেসটা সিবিআই ট্রান্সফারের জন্য আজকেই ফাইল হয়েছে। ওখানকার বালেশ্বর থানার পুলিশ, পূর্ব মেদিনীপুর পুলিশ এবং পশ্চিমবঙ্গ পুলিশের নামে এফআইআর করেছে। আমরা ছাড়বো না, প্রত্যেকটা ইস্যু ছাড়বো না। উনার ছেলের
1 বছর নষ্ট করেছে মনোজ বার্মা, মমতা ব্যানার্জি দায়ী। একটা সিট স্টুডেন্টের 1 বছর নষ্ট করেছে, পরীক্ষা দিতে পারেনি, তার নাম এফআইআর নেই, এবং তার মোবাইলের লোকেশন যদি ট্র্যাক করা যায়, ইনসিডেন্টের দিন তিনি এখানে ছিলেন না। এটা হিনিয়াস ক্রাইম। অতএব পাঞ্জাবের পুলিশ সহযোগিতা করেছে, লফুল্লি নয়, যেহেতু এদের সঙ্গে পলিটিক্যালি মমতা ব্যানার্জির রিলেশন আছে এবং মমতা ব্যানার্জির দল দিল্লি নির্বাচনে আরো এক্সপোজ হয়েছে, এই পার্টিকে সাপোর্ট করেছে, তাই এখান থেকে ফোন গেছে যে सुरिंदर पाल सिंह एक्सट्रीमिस्ट है, उसको उठा लो, कोऑपरेट करेছে।